ঢাকা টু আগরতলার অভিমুখে লং মার্চ। ভারতে আগরতলায় সহকারী হাইকমিশনারে হামলা, জাতীয় পতাকার অবমাননায় মিডিয়া অপপ্রচার, সম্প্রদায় দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র ও প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা টু আগরতলা লং মার্চ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বিবারিয়া জেলা এর আশেপাশে ও 10টি জেলা থেকে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। গতকাল সকাল 9টা রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই লং মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দেন 3 অঙ্গ সহযোগীর সংগঠনের নেতারা। পথে শত গাড়ি যুক্ত হয় এই লং মার্চ। দীর্ঘ 8 ঘন্টা পর বিকেল 4টা নাগাদ আখাউড়া স্থলবন্দরে গিয়ে শেষ হয়। সেখানে এই সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। লং মার্চকে ঘিরে সীমান্ত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। কাস্টমস এলাকা পর্যন্ত লোকজনকে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নের আপোষহীন থাকার ঘোষণা দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল নোমান মুন্না। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি। বলেন, হাই কমিশনারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতের, কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দরে লং মার্চ কর্মসূচি শেষ। সমাবেশ এসব কথা বলেন তিনি। মুনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে হবে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের বহিরাগত কোনো ভূত নেই। আমরা বন্ধুত্ব রাষ্ট্র হিসাবে প্রতিবেশীকে চিন্তা করি। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের নিজেদের অপসহীন দাবি করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য দেশের জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আমাদের কাছে বাংলাদেশই প্রথম। বাংলাদেশ আমাদের প্রাণের সম্পদ। স্বাধীনতার যুদ্ধ করে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা কারোর রক্তচক্ষু ভয় পাই না। এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব কবির আহমেদ প্রিয়কে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি আমরা বিশ্বাস করি আমরা সংগ্রাম থেকে শুরু করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এই সীমান্ত এলাকায় অবিলম্বে ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন। ভাইয়েরা আমার, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই,